যে কারণে মৃত্যু ঝুঁকিতে আছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো, যেভাবে দেশ থেকে পাচার হচ্ছে অর্থ, গোমর ফাঁস করল সাবেক আর্থিক গোয়েন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কারণে মৃত্যু ঝুঁকিতে আছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ বা সিসিইউতে রয়েছেন তিনি। ডাক্তাররা তাকে বেশ কয়েকবার দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যে একাধিকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে 27 এপ্রিল থেকে টানা 54 দিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি এ সময়ের বিভিন্ন সময়ে তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভোগার তথ্য গণমাধ্যমে উঠে আসে। কেন বিদেশে নেওয়া প্রয়োজন? লিভার সিরোসিসের চিকিৎসায় খালেদা জিয়া ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট করানো প্রয়োজন বলে জানিয়েছেন তার চিকিৎসক। গতকাল সন্ধ্যা 7:15টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, ভারতীয় উপমহাদেশ বা সিঙ্গাপুর, ব্যাংককেও এর চিকিৎসা নেই। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রক্তক্ষরণে ভুগছেন বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মিডিয়াকে ব্রিফ করার সময় মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, এটি তার জন্য একমাত্র জীবন রক্ষাকারী চিকিৎসা। কিন্তু প্রযুক্তিটি ভারতীয় উপমহাদেশ, এমনকি ব্যাংকক বা সিঙ্গাপুরেও পাওয়া যায় না। টিআইপিএস হলো লিভারের মধ্যে একটি কৃত্রিম চ্যানেল যা ইনফ্লো পোর্টাল শিরা এবং আউটফ্লো হেপাটিক শিরার মধ্যে যোগাযোগ স্থাপন করে। তিনি আরও বলেন, খালেদার সাম্প্রতিক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রক্তক্ষরণগুলোর উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারছেন না বলে ডাক্তাররা অসহায় বোধ করছেন। খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে জানিয়ে এই চিকিৎসক জোর দিয়ে বলেছেন যে চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। অধ্যাপক সিদ্দিকী আরও বলেন, ম্যাডাম এখন সিরোসিস অব লিভারে আক্রান্ত। হিমোগ্লোবিন লেভেল প্রথমবার কমে হয়েছিল 5.5। তারপর আমরা তাকে 4 ব্যাগ রক্ত দিয়ে হিমোগ্লোবিন লেভেল 9 থেকে 10-এর কাছাকাছি নিয়ে গিয়েছিলাম। আবার সেটা কমে এসেছিল 7.8-এ। তারপর আবার রক্ত দিয়ে সেটা স্বাভাবিক করার চেষ্টা করি। তিনি আরও বলেন, এর আগে তিনি টেস্ট টিউব নিয়ে 17 দিন কাটিয়েছেন। প্রতিদিন ওনার ফ্লুইড বের হয়ে এসেছে। প্রতিদিন উনি নিজের চোখে ব্লাড দেখেছেন। এন্ডলেস একটা সিচুয়েশন, সেখান থেকেও কিন্তু আমরা কনফিডেন্টলি বের হয়ে এসেছি। অধ্যাপক সিদ্দিকী বলেন, মনোবল ওনার অনেক দৃঢ়। উনি আমাদের যথেষ্ট বিশ্বাস করেন, তবে আমাদের আর কিছু করার উপায় নেই। দ্যাট টাইম উই আর কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা হেল্পলেস ফিল করছি। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিলিয়ে অন্তত 17 থেকে 23 জনের মেডিকেল টিম কাজ করছে। বর্তমান অবস্থা। এ সময় ডক্টর শামসুল আরেফিন খালেদা জিয়ার বর্তমান অবস্থা ব্যাখ্যা করে বলেন, আমাদের শরীরে 2টি সার্কুলেশন সিস্টেম আছে। একটা হলো পোর্টাল সার্কুলেশন সিস্টেম, আরেকটা সিস্টেমেটিক সার্কুলেশন সিস্টেম। লিভারে 2টা সিস্টেমই কার্যক্রম। লিভারে টোটাল যে ব্লাড যায় তার 3/1 ভাগ যায় সিস্টেমেটিক সার্কুলেশন থেকে, আর 2 ভাগ যায় পোর্টাল সার্কুলেশন থেকে। এখানে যেটা হয়েছে, তার পোর্টাল প্রেশার বেড়ে গেছে, কারণ তার লিভারের ভেতরে নর্মাল চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে পোর্টাল প্রেশার বেড়ে যায় এবং যেসব ভেইন খাদ্যনালীতে থাকে সেগুলো ফুলে গিয়ে ফেটে যায়। সেজন্য সিভিয়ার ব্লিডিং হয়। তিনি বলেন, এই সিচুয়েশনে আমরা যেটা করেছি সেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। এটার পরে আবার ব্লিডিং হলে আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা করি। স্পেশাল কিছু কেমিক্যাল এজেন্ট আছে, সেগুলো ইনজেক্ট করি অনেক সময়। আনফর্চুনেটলি সেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি এবং এখন আমাদের দেশে সেই ওষুধগুলো পাওয়া যায় না। এই চিকিৎসক আরো বলেন, তৃতীয়ত যেটা আছে সেটা হলো টিপস। লিভারের ভেতরে টোটাল প্রেশার কমানোর জন্য সিস্টেমিক সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশনের মধ্যে একটা কমিউনিকেশন করে দেয়া। এটা একটা হাইলি টেকনিক্যাল কাজ। এটা সচরাচর হয় না। আমাদের দেশে আমি দেখিনি কোনো টিপস করার রোগী এসেছে। রোগীদের দ্বিতীয় কিংবা তৃতীয়বার ব্লিডিং হলে সারভাইভ করা কঠিন হয়ে যায়।
সেজন্য এই সেন্টারগুলো মেইনলি আমেরিকা ও ইউরোপে হয়, বিশেষত ইউকে, জার্মানি এবং ইউএসএ। ওইসব দেশে এগুলোর জন্য অ্যাডভান্সড সেন্টার আছে। তবে সেসব দেশেও ছড়িয়ে ছিটিয়ে নেই, 2-4টা সেন্টার আছে। বিশ্বের সব রোগীরা সেসব সেন্টারে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ। ফখরুদ্দিন সিদ্দিকী আরও বলেন যে খালেদার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কয়েকবারই কমে গেছে। এছাড়াও তার বেশ কয়েকবার রক্ত বমি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে এরই মধ্যে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। সামনে আবার রক্তক্ষরণ হলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তাই বর্তমানের স্টেবল অবস্থাতেই তাকে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে স্থানান্তর করা দরকার। তিনি জানান, এ পর্যন্ত খালেদা জিয়ার 3 দফায় রক্তক্ষরণ হয়েছে। তৃতীয়বার রক্তক্ষরণ অনেক বেশি ছিল বলে জানান ফখরুদ্দিন সিদ্দিকী। তবে আজ রক্তক্ষরণ হয়নি। ফখরুদ্দিন সিদ্দিকী বলেন, আগামী সপ্তাহে খালেদা জিয়ার রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা 50% এবং ষষ্ঠ সপ্তাহে রক্তক্ষরণের সম্ভাবনা 70%। চিকিৎসক দলের প্রধান ডক্টর FM সিদ্দিকী বলেন, আমরা আশঙ্কা করছি ম্যাডামের যদি পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে সেটি নিয়ন্ত্রণ করার মতো সাপোর্টিং টেকনোলজি আমাদের এখানে নেই। সেক্ষেত্রে ওনার আবার রক্তক্ষরণ হলে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে। তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্যমতো দেশের সবচেয়ে সেরা চিকিৎসকদের দিয়ে ম্যাডামের চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু তার যে চিকিৎসাটি প্রয়োজন সেটি দেশে সম্ভব নয়। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ তো বটে, সিঙ্গাপুর, ব্যাংককেও এ ধরনের চিকিৎসা নেই। এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি অ্যাডভান্সড সেন্টারেই অত্যন্ত দক্ষ কয়েকজন চিকিৎসক করে থাকেন। যেভাবে দেশ থেকে পাচার হচ্ছে অর্থ, গোমর ফাঁস করল সাবেক আর্থিক গোয়েন্দা। 2002 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাশের পর আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠিত হয়। এই প্রতিষ্ঠানে 15 বছর কাজ করেছিলেন মাহফুজুর রহমান। তিনি BFIU এর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হুন্ডি সহ মানি লন্ডারিং এর নানা দিক দিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে দেশের সাসপেক্টেড ট্রানজ্যাকশন রিপোর্টের বিশ্লেষণ প্রসঙ্গে মাহফুজুর রহমান বলেন, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যেসব STR রিপোর্ট পাঠানো হয় বিদেশে সেগুলো বিশেষ সফটওয়্যারে যাচাই বাছাই করা হয়। ওই রকম সফটওয়্যার আমাদের দেশে নেই। ফলে BFIU এর 60 থেকে 70 জন কর্মকর্তার পক্ষে এত STR ঘেটে কোনটি সত্য কোনটি ভুয়া সেটি বের করা কঠিন। কারণ দেশে ব্যাংক থেকে খুব মানসম্মত প্রতিবেদন আসে না। তারা তদন্ত করে প্রাথমিক তথ্য দেয় না। যেন তেন প্রতিবেদন যাচাই বাছাই করতে শক্তি নষ্ট হচ্ছে। আবার বিদেশের অনেক জায়গা থেকে তথ্য পাওয়া যায় না। যেমন সুইস ব্যাংক তথ্য দেয় না। সুইস ব্যাংককে চাপ দিলে তারা বলে কোন দেশের নাগরিকের কত টাকা আছে সেটি আমরা বলবো, কিন্তু কার আছে সেটি বলবো না। বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং তো খুব সহজ। যেমন একটা সফটওয়্যারের দাম $10,000, কিন্তু দেখিয়ে দেওয়া হলো $2 কোটি। এটি ধরার কোনো বুদ্ধি নেই। এমন কিছু পণ্য রয়েছে যার মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে। একটা শার্ট রপ্তানি করছে $5, কিন্তু প্রকৃত দাম $10। তাহলে $5 তো বিদেশে রয়ে গেল। রপ্তানিকারক তখন ওই টাকা বিদেশের কোনো হিসাবে জমা করান। যারা নতুন শিল্প কারখানা করেন তারা 2 লাখ টাকার একটা মেশিন ঋণপত্রে দেখাচ্ছেন $4 লাখ। আমাদের দেশ থেকে $4 লাখ চলে গেল, কিন্তু ওই দেশ থেকে আসছে $2 লাখ টাকার জিনিস। এভাবে $2 লাখ পাচার হয়ে গেল। আবার হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে। একজন সিঙ্গাপুরে টাকা দিল, তার বিপরীতে দেশে পরিশোধ করা হলো। এভাবে ডলার হয়ে টাকা ওই দেশে চলে গেল। এভাবে দেশ থেকে সবচেয়ে বেশি মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। মাহফুজুর রহমান জানান, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে কেবল ব্যাংকিং চ্যানেলে বিদেশে টাকা পাঠানো যায়। আবার কেউ যদি পড়াশোনা করতে চায় তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের অনুমতি লাগবে। ভর্তির কাগজপত্র দেখিয়ে ব্যাংকে হিসাব খুলে যেতে হয়। আবার কেউ বিদেশে চিকিৎসা করালে সরকারের অনুমতি সাপেক্ষে ওই হাসপাতালের পাওনা অর্থ পাঠানো যায়। আবার কেউ বিদেশে বেড়াতে গেলে $12,000 সঙ্গে নিতে পারেন। ব্যাংকিং চ্যানেলে অর্থ পাচারের সুযোগ নেই। কানাডা, মালয়েশিয়ায় বাংলাদেশিদের বাড়ি কেনা প্রসঙ্গে মাহফুজুর রহমান বলেন, মালয়েশিয়ায় একটা এলাকা আছে, সব বাড়ি বাংলাদেশিদের। মালয়েশিয়ায় একবার কথা প্রসঙ্গে এক ট্যাক্সি ক্যাব চালকের সঙ্গে কথা হয়। তিনি আমাকে বলেছিলেন, এসব বাড়ির মালিক সব বাংলাদেশি। সরকারি কর্মকর্তারা যে ঘুষ খায় সেটি তো মানি লন্ডারিং এর চেয়ে বড় অপরাধ।
সেটা সবার আগে ধরতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।